السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أنس رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم: يا بني، إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل، وذلك من سنتي. من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে ইয়াউমুল জুমায় আল্লাহর ঘর মসজিদে সব গুজারির উদ্দেশ্যে, রাত্রি যাপনের উদ্দেশ্যে আসার বসার, দিনী আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদিও আজকে মজলিস অত্যন্ত ছোট, কিন্তু আমাদের আকাবের আসলাফদের কাজের যেটা তরিকা, যে মজলিসের ছোট বড়র দিকে ওনারা তাকাইতেন না। আদত, সংখ্যা দেখার কোনো বিষয় না, কোয়ালিটি দেখতে হবে। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা একেবারেই কম ছিল, 313 জন, 14 জন। কাফেরদের সংখ্যা অনেক বেশি। তো সংখ্যা দিয়ে তো আসলে কিছু হয় না। অল্প মানুষও যদি হয়, যদি মুখলেস মানুষ হয়, কোয়ালিটি সম্পূর্ণ মানুষ হয়, আমল করে, তো 2 জন আমল করলেই তো যথেষ্ট। যাই হোক, জুমার রাত এমনি তো ইবাদতের রাত, অনেক ফজিলতের রাত। জুমার রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দনীয়। লাইলাতুল জুমা, এটা বৃহস্পতিবার দিবাগত রাত হলো লাইলাতুল জুমা। আরো আল্লাহর ঘর মসজিদে দুনিয়ার বাসা বাড়ি আরাম সবকিছু ত্যাগ করে আপনারা আসছেন। আল্লাহ তাআলা আমাদের এই ওঠা বসা আসা যাওয়াকে আল্লাহ কবুল করেন। সকলেই ইতিকাফের নিয়ত করে নিই। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফি লিল্লাহি মা দুমতু ফি হাযাল মসজিদ। যতক্ষণ এই মসজিদে থাকবো ইতিকাফের নিয়ত করি। ইতিকাফের নিয়ত করলে মসজিদে অবস্থান করা, মসজিদে খাওয়া, ঘুমানো সব সহি হবে। আর ইতিকাফের নিয়ত ছাড়া মসজিদে অবস্থান করা, খানাপিনা করা
কোনো কিছুই ঠিক হবে না, এটা আদবের খেলাফ। তো যাদের নিয়ত হয় নাই, আমরা নিয়ত করে নিই। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা চাইতে হলে সুন্নাত ওয়ালা জীবন যাপন করতে হবে, নিজের জীবনটাকে সুন্নাত মোতাবেক গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতের মধ্যে এটাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে আল্লাহর ভালোবাসা চাইতে হলে, হে নবী আপনি বলুন যে আপনার জন্য ইতাআত করে, আপনার আনুগত্যতা করে, তাহলে আমি আল্লাহর মাহবুব হয়ে যাবে। সুন্নাতের ইতাআতের আগে মুহিব হয়, আর সুন্নাতের আমলের পরে মাহবুব হয়ে যায়। এটা হলো ফারাক। সুন্নাতের আমল শুরু করার আগে কি মুহিব, মুহিব মানে মোহাব্বতকারী, আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহকে চায়, নবীকে চায়। এরপরে যখন আমল শুরু করে তখন সে মাহবুব হয়ে যায়, মানে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, মাহবুব হয়ে যায় তখন। এই জন্য সুন্নাত ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলার মুকাররব হতে হলে, নবীর শাফাত পেতে হলে সুন্নাতওয়ালা জীবন যাপন করতে হবে। সুন্নাতের উপরে আমলের অনেক ফাওয়ায়েদ, বিশেষ করে কিতাবের মধ্যে, কোন কিতাবের মধ্যে 4টি, কোন কিতাবের মধ্যে 5টি বড় বড় ফাওয়ায়েদের কথা আছে। প্রথমত হলো সুন্নাতের আমলের দ্বারায় আল্লাহর রসুলের কুরব, নৈকট্য অর্জন হয়। সুন্নাতের আমলের দ্বারায় আল্লাহর রসুলের নৈকট্য অর্জন হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মালিক মনিব, আমরা গোলাম। আমাদের তো মাকসাদ হলো আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহর কাছের মানুষ যদি হয়ে যেতে পারি, তো সব পেরেশানির হল হয়ে যাবে। দুনিয়ার বড় মানুষের যদি এমপি মন্ত্রী কেউ কাছের মানুষ হয়, তার তো আর কোনো পেরেশানি লাগে না, কোনো কিছু সে গায়েই লাগায় না। কারণ এমপি সাহেব আছে, মন্ত্রী সাহেব আছে, যত বড় বিপদ হোক, পেরেশানি হোক, কোনো কিছু সে গায়ে লাগাই না, তোয়াক্কাই করে না। কারণ অমুক তার আছে, ফোন দিলেই সব হল হয়ে যাবে। তা আল্লাহ রসুলের মাহবুব হওয়া, প্রিয় হওয়া, মুকাররব বান্দা হওয়া, এটা তো অনেক বড় বিষয়। তো সুন্নাতের আমলের প্রথম ফায়দা হলো আল্লাহ রসুলের কুরব হাসিল হয়, নৈকট্য অর্জন হয় সুন্নাতের উপর আমলের দ্বারাই। দ্বিতীয় সুন্নাতের উপর আমলের ফায়দা হলো সুন্নাতের উপরে আমলের দ্বারায় নেক কাজের প্রতি রগবত পয়দা হয় দিলের মধ্যে, ভালো কাজের প্রতি, নেক কাজের প্রতি আগ্রহ পয়দা হয় দিলের মধ্যে। একটা সুন্নাতের উপর আমল করবেন, আরো 10টা সুন্নাতের উপরে আমল করার জজবা আল্লাহ তাআলা দিলের মধ্যে পয়দা করে দিবেন। তো সুন্নাতের উপরে চলার দ্বারায় নেক কাজের উপরে আমলের আগ্রহ পয়দা হয়, এবং গুনাহের প্রতি দিলের মধ্যে নিফরত পয়দা হয়ে যায়। গুনাহের প্রতি দিলের মধ্যে ঘৃণা পয়দা হয়ে যায়, গুনাহ আর ভালো লাগে না, তার গুনাহ খারাপ লাগে। মাসিয়াত থেকে সবসময় তওবা ইস্তেগফার করা উচিত। মাসিয়াত মুক্ত জিন্দেগি গঠন করার চেষ্টা করা, আর এরপরেও তো মানুষ মাসিয়াত হয়েই যাবে কম বেশি। তওবার জিন্দেগি, ইস্তেগফারের জিন্দেগি, সবসময় তওবা এবং ইস্তেগফার করতে থাকে। আমাদের শেখ মুর্শিদ যাত্রাবাড়ি হযরত বলেন যে গুনাহ করা তো একটা অন্যায়, গুনাহের পরে তওবা না করা আর একটা অন্যায়, এবং তওবার মধ্যে আরেকটু বিলম্ব করা, এটা আর একটা গুনাহ। তাহলে কয়টা গুনাহ হয়ে গেল? 3টা গুনাহ হয়ে গেল। প্রথমে তো হলো নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় একটা গুনাহ করে ফেলছি, গুনাহ হয়ে গেছে। তওবা না করা, যে আবার গুনাহ হতে পারে, তওবা করার পরে যদি আবার হয়। অনেকে এই ভয়ে কিন্তু তওবা করে না, যে তওবার পরে তার করা যাবে না, তো তওবা যদি গুনাহ আবার হয়ে যায় তো তওবা করে কি লাভ হবে, এজন্য তওবা করে না। কিন্তু আসলে যদি খালিস দিলে তওবা করে, যে তওবার সময় তার দিলের মধ্যে বিন্দু পরিমাণ গুনাহের জল্পনা কল্পনা আগ্রহ কিছুই থাকবে না, লজ্জিত হয়ে তওবা করছে, এরপরে গুনাহ হঠাৎ হয়ে গেছে। তো এইভাবে যদি হয়, 100 বারও যদি হয় গুনাহ,
আর 100 বারে যদি এইভাবে তাওবা নাসুহা করে, আল্লাহ তাআলা 1000 বার হলে 1000 বারও মাফ করবেন। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলা গফুর গফফার। আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং গফফার। গফফার মানে কি? বারবার ক্ষমাকারী, সিগায় মুবালাগা। আল্লাহ তাআলা বারবার ক্ষমাকারী। তো একবারই যদি অন্যায় করছি আর একবারই আল্লাহ মাফ করছেন, আর আল্লাহ মাফ করবেন না, তা আল্লাহ কিসের গফফার? আল্লাহ রাব্বুল আলামিন গফফার, বারবার ক্ষমাকারী, বারবার ক্ষমাকারী। বারবার মানুষ অন্যায় করবে, বারবার তওবা করবে, কিন্তু শর্ত হলো তওবার সময় যেন মনের কোনায় গুনাহের জল্পনা না থাকে, যে তওবা এখন করা দরকার, করি, আবার তো করবই, গুনাহ হতেই পারে, হবেই, এমন না। তওবার সময় একেবারে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ওয়াদা দেওয়া যে আর গুনাহ আমার দ্বারা হবে না, সম্ভবই না, হবেই না, এই ধরনের হালাত থাকা। এরপরে যদি হয়, আবার আল্লাহ তওবা করলে আবার মাফ করবেন, এরপর আবার হয়েছে আবার মাফ করবেন, যতবার হবে আল্লাহ রাব্বুল আলামিন ততবারই মাফ করবেন। আমি একদিন মনে হয় বলেছিলাম কোরআনে কারিমের একটি আয়াতের তাফসীর। আমার কাছে তো যখন এই তাফসীর পড়ছি, আমার কাছে তো এটা আজীব লাগছে, আশ্চর্য এটা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। এই যে আয়াতটার কথা আমি বুঝাতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা কোন অশ্লীল গুনাহের কাজ করে বসছে, নফসের দোগায়, শয়তানের দোগায়, আও যালামু আনফুসাহুম, নফসের উপরে জুলুম করে বসছে, যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে পড়ছে। এখানে জিকির মানে আল্লাহকে জিকির করছে, ওই জিকির না, আল্লাহর রুবিয়াতের কথা মনে পড়ছে, যে আমি আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করি, আমি কেন অন্যায় করলাম, আমি কেন গুনাহ করলাম, এটা আমার দ্বারা কেন হয়ে গেল। দিলের মধ্যে একটা আফসোস এবং জ্বলন পয়দা হয়েছে। যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে পড়ছে, আল্লাহর কথা স্মরণ করলো, যে না, আল্লাহ তো আল ইমালু বাইনাল খাউফি ওয়ার রাজা, যেমন ভয়ও কাজ করতেছে আবার আশাও কাজ করে, যে আল্লাহ তাআলা তো গফুর গফফার, আল্লাহ তো ক্ষমা করবেন। তো আল্লাহর রুবুবিয়তের কথা, আল্লাহর কথা মনে পড়ে সে ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে তার গুনাহের জন্য কি করছে? আল্লাহর কাছে ইস্তেগফার করলো। আর সে জানে ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তার দিলের এই ইয়াকিন আছে যে আমার গুনাহ মাফকারী একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমার গুনাহ মোচনকারী কেউ নাই। আল্লাহ আমার গুনাহ মোচনকারী, আল্লাহ আমার গুনাহ মাফ করবেন, এটা তার দিলের মধ্যে ইয়াকিন আছে। এইভাবে যদি সে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যেই গুনাহটা করছে এই গুনাহটা আর করে না। ইসরার, ইসরার মানে বারবার করা, যেই গুনাহটা করছে এটা আর করে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জ্ঞানে সজ্ঞানে জেনে বুঝে যেটা করছে এটা আর করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। যে তাফসিরটা সুন্দর তাফসির, যেটা আমি বুঝাইতে চাইছি, আজীব, যে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যেটা করছে এটা আর করবে না। তো এরকম তো আমরা বারবার করি। মুফাসসিরিন লেখেন, মুফাসসিরিন ইকরাম লেখেন, যে কেউ যদি গুনাহ করছে, গুনাহের পরে তাওবায়ে নাসুহার যে বৈশিষ্ট্য, লজ্জিত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, ওই বৈশিষ্ট্য নিয়ে যদি তওবা করে, এই তওবার পরে যদি আবার গুনাহ হয়, এরপরে আবার তওবা করে, আবার গুনাহ করে, কোনটাই ইসরারের মধ্যে পড়বে না। বারবার যে গুনাহ, এই বারবার ইসরারের মধ্যে এটা পড়বে না। তাওবা ছাড়া যদি আবার এই গুনাহ করে, তখন হবে ইসরার। কথাটা কি বুঝতে পারছেন? এটা গভীরের কথা। এটা আমি একটা গুনাহ করলাম, গুনার পরে আমি তওবা না করে আবার গুনাহ করছি, তাহলে এটা হবে কি? ইসরার, মানে বারবার বারবার গুনাহ হবে। আর যদি তওবা করি, তওবার পরে তো গুনাহ আল্লাহ তাআলা মিটাইয়া দেন।
তওবার পরে তো গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? মিটিয়ে দেন। ওই জায়গা তো খালি হয়ে যায়, সাদা হয়ে যায়। গুনাহ তো আর থাকে না। এরপরে যখন আমি আবার গুনাহ করি, এটা আর ইসরার হলো না, এটা নতুন গুনাহ হলো। এরপরে আবার তওবায়ে নাসুহা করলাম, আবার গুনাহ হয়ে গেল। গুনাহ করলাম না, আবার গুনাহ হয়ে গেল। তো ইসরার হবে না। এইভাবে যদি 1000 হয় তবুও ইসরার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, কত বড় ক্ষমা। কি বলতেছিলাম? কোথায় থেকে আসলাম? মুখস্থ নেই, ওয়াজ শোনে না মন দিয়ে। সুন্নতের ফায়দা বলতেছিলাম, সুন্নতের ফায়দা। সুন্নাতের উপর আমলের দ্বারা সুন্নাতের প্রথম ফায়দা হলো আল্লাহর রসুলের নৈকট্য অর্জন হয়। নোট করতে হবে, মুখস্থ রাখতে হবে, দিলের মধ্যে বসায় নিতে হবে। সুন্নাতের আমলের দ্বারাই আল্লাহ রসুলের নৈকট্য অর্জন হবে, মহাব্বত অর্জন হবে। সুন্নাতের আমলের আগে আমি মুহিব ছিলাম, আমি আল্লাহকে চাইতাম। আর সুন্নাতের আমল শুরু হওয়ার পরে আল্লাহ আমাকে চাবে। মুহিব আর মাহবুবের ভিতরে ব্যবধান বোঝে না, এটা ওলামা একরাম বুঝবে। মুহিব মানে মহাব্বতকারী, প্রেমিক। বুঝাচ্ছে কথা? আর যখন সুন্নাতের আমল শুরু হয়ে যাবে, এবার আল্লাহ আপনারে খুঁজবে। আল্লাহ কি করবে? আপনাকে খুঁজবে। আর সুন্নাতের আমলের আগে আমরা কি করতাম? আল্লাহকে খুঁজতাম, আল্লাহকে খুঁজতাম, আল্লাহকে চাইতাম, আল্লাহর নৈকট্য চাই, আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, আল্লাহর মহাব্বত চাই। আল্লাহর মহাব্বত চাইলে আল্লাহ বলেন নবীর সুন্নাতের অনুকরণ করা। যখনই সুন্নাতের অনুকরণ শুরু করব, এবার আল্লাহর মাহবুব হয়ে যাব আমি, আর আল্লাহ আমাকে খোঁজা শুরু করবে। সুন্নাতওয়ালা জীবন, লেবাসে, পোশাকে, দিলের মধ্যে সুন্নাত। সুন্নাত কিন্তু আমরা ভুল বুঝি। সুন্নাত এটা একটা ব্যাপক শব্দ। সুন্নাত একটা কি ব্যাপক শব্দ। সুন্নাত বলতে সাধারণত আমাদের ব্রেন কোন দিকে দৌড়ায়? নামাজের আগের পরের সুন্নাত, মেসওয়াক সুন্নাত, মসজিদে প্রবেশ করা 5টি সুন্নাত, মসজিদ থেকে বের হওয়ার 5টি সুন্নাত, তাই না? নিঃসন্দেহে এগুলা সুন্নাত। কিন্তু সুন্নাত কোরআন এবং সুন্নার মধ্যে, কোরআন হাদিসের মধ্যে, কোরআন সুন্নার মধ্যে সুন্নাত অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। যখন কিতাবুল্লাহর এগেনিস্টে মোকাবিলায় সুন্নাত আসছে, তখন সুন্নাতের দ্বারাই নবীর হাদিস মুরাদ। যেমন আল্লাহ রাসূল বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এটাকে আঁকড়ে ধরে রাখবা, তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব, আমার সুন্নাত। তাহলে কিতাবুল্লাহ কোরআনের বিপরীতে যদি সুন্নাহ ব্যবহার করা হয়, তাহলে ওই জায়গার সুন্নাতের দ্বারাই হলো নবীর আহাদিস মুবারাকা এবং সুন্নাহ, যেগুলো আমরা বুঝি, এটা মুরাদ তখন। আবার অনেক জায়গায় সুন্নাহ মুতলাক সুন্নাতের বলার দ্বারাই পুরা শরীয়ত বোঝানো হয়েছে। মুতলাক সরাসরি সুন্নাতের কথা বলা হয়েছে, কিতাবুল্লাহ কোরআনের বিপরীতে না। তাহলে এই সব জায়গায় অনেক সময় সুন্নাতের দ্বারা কি বোঝানো হয়েছে? শরীয়ত, শরীয়ত বোঝানো হয়েছে। যেমন একটা সুন্দর হাদিস, যেখানে আলোচনা রাখতেছি ওখান থেকে মনে করে দিয়ে, খুব একটা সুন্দর হাদিস, কয়েকদিন আগে মিশকাতে পড়াইছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসাধারণ একটা হাদিস আমার কাছে এটা, তিরমিজি শরীফের হাদিস, মিশকাতে বর্ণনা হয়েছে, তিরমিজির হাওয়ালায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। মাত্র 3টি কাজের কথা আল্লাহ নবী বলেন, যে 3টি কাজ যদি করে সে জান্নাতে চলে যাবে। প্রথম কাজ হলো, আল্লাহ নবী বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবার খাবে, পবিত্র খাবার খাবে, হালাল খাবার খাবে, হালাল উপার্জন করবে, হালাল খাবে। এটা এত সহজ না। হালাল খাবারের মধ্যে যে নূর আছে, হালাল খাবার খাইলে ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে। হারাম খাইলে আস্তে আস্তে ইবাদতের মধ্যে মজা নষ্ট হয়ে যায়, ইবাদতের প্রতি আর আগ্রহ থাকে না। অনেকেই তো আমরা বলি যে হুজুর ইবাদতের মধ্যে শান্তি পাই না, মজা পাই না, মজা পাই না। তো এখানে আমরা তো আসলে কড়া কথা বলতে চাই না, বলি না।
তো দেখা যায় যে কিছু মামুলাত দেওয়া হয় যে এই দোয়া পড়েন, এই দোয়া পড়েন। আসলে সরাসরি কথা বলা উচিত যে আপনি সুদ খান কিনা, হারাম খান কিনা, এইটা আগে বর্জন করেন, এটা ত্যাগ করেন। এমনি ইবাদতের মধ্যে মজা পেয়ে যাবেন। এমনি ইবাদতের মধ্যে মজা পেয়ে যাবেন। যে ব্যক্তি হালাল খাবে, আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি হালাল খাবে, গুনাহ বর্জন করবে, ফেরেশতার মধ্যে তার দোয়া কবুল হবে। যে ব্যক্তি হালাল খাবে, গুনাহ বর্জন করবে, ফেরেশতার মতো তার দোয়া কবুল হবে। আমল করা সহজ, গুনাহ বর্জন করা কিন্তু কঠিন। এখন যদি বলেন যে 12 রাকাত তাহাজ্জুদ পড়েন, 12 রাকাত নফল নামাজ পড়েন, এটা কোনো বিষয়ই না। ওযু করে এসে 12 রাকাত নামাজ পড়ে নিব। গুনাহ বর্জন করা, বিশেষ করে যদি গুনার তৌফিক থাকে, গুনার যদি কি থাকে, আসবাব উপকরণ থাকে, গুনাহ করা যায়, এমন যদি আসবাব উপকরণ সুযোগ থাকে, প্রতিকূলতা না থাকে, অনুকূল পরিবেশ গুনাহ করার, এই সব সময় গুনাহ বর্জন করা বড় কঠিন। এজন্য ইবাদত করা সহজ, কিন্তু গুনাহ বর্জন করা বড় কঠিন। আগের যুগে এই যে বায়াত, থানবী, মাদানী সিলসিলা, চিশতিয়া, সরওয়ার্দিয়া, নকশবন্দিয়া সিলসিলা, বড় বড় সিলসিলা কয়টি? 4টি। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সরওয়ার্দিয়া। এই 4টা সিলসিলা উপমহাদেশে, 4 সিলসিলা উপমহাদেশে তাসাউফের লাইনে, আধ্যাত্মিক লাইনে, মানুষের ইসলাহে নফসের জন্য এই 4টা তরিকায় বুজুর্গানে দিন কাজ করেছে। 4 পদ্ধতিতে, 4 তরিকার উপরে কাজ করেছে। উপমহাদেশে সবচেয়ে বেশি ছিল হলো চিশতিয়া তরিকা। চিশতিয়া তরিকার আবার 2টা শাখা ছিল, সাবেরিয়া, নিজামিয়া। সাবেরিয়া, নিজামিয়া। এই থানবী সিলসিলা যেটা আমরা অনেকেই জানিই না, অথচ বছরকে বছর জীবন থানবী সিলসিলায় পার করে দিলাম। যে থানবী সিলসিলা যে চিশতিয়া সিলসিলা, চিশতিয়ার মধ্যে আবার নিজামিয়া, এটাও জানেন। চিশতিয়া তরিকার 2টি শাখা ছিল, নিজামিয়া, সাবেরিয়া। তো প্রথম দিকে আল্লাহওয়ালা পীর মাশায়েখ বুজুর্গানে দিন, ওনারা বায়াতের পরে কোন ওজিফা দিতেন না। বায়াতের পরে কোন ওজিফা ছিল না, শুধু একটা ওজিফা ছিল, তরকে মাসিয়াত। তাসাউফের কিতাবের মধ্যে আছে। আগের যুগে প্রথম দিকে পীর মাশায়েখরা যখন বায়াত দিতেন, কোন ওজিফা দিতেন না, ওয়াজায়েব দিতেন না, জিকির আজকার দিতেন না, কিচ্ছু দিতেন না। তখন একটা ওজিফা ছিল, কি? তরকে মাসিয়াত, মানে গুনাহ বর্জন করা, যে গুনাহ করা যাবে না, গুনাহ বর্জনের ওজিফা ছিল। পরবর্তীতে যখন দেখছে মানুষের মধ্যে যে না, গুনাহ বর্জন করার যোগ্যতা হারিয়ে ফেলছে মানুষ, কলবের মধ্যে গুনাহের জল্পনা কল্পনা বেশি, গুনাহের প্রতি রোগবোধ পয়দা হয়ে যাচ্ছে, তখন পীর মাশায়েখরা ওনারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে কিছু মামুলাত, ওয়াজায়েব, জিকির আজকার দেওয়া শুরু করলেন। মাকসাদ হলো এই ওয়াজায়েব এবং জিকির আজকারের মাধ্যমে কলবটাকে তৈরি করা, কলবকে আবাদ করা, যাতে কলবের মধ্যে মাসিয়াতের কল্পনা কম হয়, ইবাদতের প্রতি আগ্রহ পয়দা হয়। মাকসাদ কিন্তু ওইটাই, উদ্দেশ্য কিন্তু ওইটাই, তর্কে মাসিয়াত। কিন্তু তর্কে মাসিয়াত আগে এক ওজিফাতেই হয়তো, পরবর্তীতে যখন যুগের পরিবর্তনে মানুষের মধ্যে গুনাহের প্রবণতা বেড়ে গেছে, গুনাহের প্রতি রোগবোধ পয়দা হয়েছে, ইবাদতে মজা নাই, তখন কি করে, কিছু ওয়াজায়েব দেওয়া শুরু করলেন, জিকির আজকার দেওয়া শুরু করলেন। এগুলা করেন, এগুলা করেন, এগুলা করেন, তাহলে দিল তৈরি হবে, দিলের খোরাক দেওয়া হবে, আত্মার খোরাক হবে। আত্মার খোরাক দিলে আত্মার প্রশান্তি লাভ হবে, আত্মার ভিতরে গুনাহের জল্পনা কমে যাবে, ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে। মাকসাদ কিন্তু ওই একটাই, ইবাদত করা, তর্কে মাসিয়াত, গুনাহ বর্জন করা। কিন্তু গুনাহ বর্জন সহজ পন্থায় হচ্ছিল না, এ কারণে কলবের কিছু খোরাক, ওয়াজায়েব, জিকির আজকার দিয়ে কলবটাকে গুনাহে বর্জনের জন্য রেডি করা হয়েছে, তৈরি করা হয়েছে। বুঝতে পারছেন কথা? মাকসাদ একটাই, তর্কে মাসিয়াত। তো কি বলতেছিলাম? হ্যাঁ, মান আকালা তয়্যিবান, যে ব্যক্তি হালাল খাবে। দ্বিতীয় হলো ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাতের উপরে জীবন যাপন করবে। এখানে সুন্নাত কি?
ওয়া আমিলা আলা শরিয়া। এখানে সুন্নাত মানে এই যে সচরাচর আমরা যে সুন্নাত বুঝি, মেসওয়াক করা সুন্নাত, মসজিদে ডান পা দিয়ে সুন্নাত, এখানে শুধু এতটুকু সুন্নাতকে বোঝানো হয় না, এখানে সুন্নাত ব্যাপক অর্থে আসছে। যে মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবে, এবং ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নার উপরে জীবন যাপন করবে, মানে শরীয়ত মোতাবেক জীবন যাপন করবে, শরীয়তের খেলাফ চলবে না, শরীয়তের খেলাফ সে চলবে না, শরীয়ত মোতাবেক জীবন যাপন করবে। ওয়া আমিলান নাসু বাওয়াইকাহু, একটা হুকুকুল ইবাদ, জুলুম, এটাকে ইহতিমামের সাথে উল্লেখ করে দিলেন। ওয়া আমিলান নাসু বাওয়াইকাহু, এবং মানুষ তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ থাকবে, তার দ্বারা কোনো মানুষ কি পাবে না, কষ্ট পাবে না। দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, মিশকাতের শরার মধ্যে আছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে 5 লক্ষ সহিহ হাদিস ছিল। কয় লক্ষ? আর ইমাম বুখারীর কাছে কয় লক্ষ ছিল? 1 লক্ষ। ইমাম বুখারী রহমাতুল্লাহর কাছে সহিহ হাদিস ছিল কয় লক্ষ? 1 লক্ষ। 1 লক্ষ সহিহ হাদিস থেকে উনি বাছাই করে করে বুখারী শরীফ লিখছেন। আর ইমাম আবু হানিফা বলেন, আমার কাছে সহিহ হাদিস ছিল কয় লক্ষ? 5 লক্ষ আমার কাছে সহিহ হাদিস ছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, এই 5 লক্ষ সহিহ হাদিসের মধ্যে আমার জীবনের, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হাদিস হলো এই, যেটা সামনে বলবো, এই হাদিসের কথা উনি বলেন। সেটা হলো কি? উনি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, 5 লক্ষ হাদিসের মধ্যে আমার কাছে এই হাদিসটি সবচেয়ে বেশি পছন্দের, গুরুত্বপূর্ণ। সেটা হলো, প্রকৃত মুসলমান হলো যার জবান এবং হাত থেকে অন্য মানুষ কি থাকে, নিরাপদ থাকে, কষ্ট পায় না। দেখেন এখানে সুন্নাতের আমল, অন্য কিছু বলে নাই, আর হুকুকুল ইবাদের গুরুত্ব বুঝাইছে এখানে, যে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। তো কি বললাম? মান আকালা তাইয়িবান, 3টি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। হালাল খেতে হবে। দ্বিতীয় হলো ওয়া আমিলা ফি সুন্নাতিন, শরীয়তের উপরে চলতে হবে, শরীয়তের উপরে চলতে হবে। সুন্নাহর উপরে মানে এখানে শরীয়তের উপরে জীবন যাপন করতে হবে, শরীয়তের বাইরে চলা যাবে না। শরীয়তের বাইরে চলে শান্তি কোনো দিন আসবে না, কোনো দিন আসবে না। যতই তাবিজ নেন আর পানি পড়া নেন, আর যতই দোয়া নেন হুজুরের, কোনো কিছুতেই কাজ হবে না। শরীয়তের উপরে চলতেই হবে। আসলে তো প্রকৃত সুখ শান্তির জায়গা দুনিয়া না, দুনিয়া আসলে প্রকৃত সুখ শান্তির জায়গা না। কিঞ্চিত যদি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখে রাখেন, তাহলে এটা দ্বীনের উপরে, সুন্নাহর উপরে চলার মধ্যেই আছে। দুনিয়া আসলে শান্তির জায়গা না। কিঞ্চিত শান্তি যদি আল্লাহ রেখে রাখেন একটু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা দ্বীনের মধ্যেই রাখছেন। সুতরাং এই শান্তিটা একমাত্র দিনদারের অর্জন আছে, দুনিয়াদারদের কাছে কোনো শান্তি নাই। আপনি যান, ইন্টারভিউ নেন, ইন্টারভিউ নেন, 100 মানুষের কাছে যাবেন, যাদের কাছে 10টা 5টা করে বাড়ি, 20টা করে বাড়ি, 256টা বাড়ি, দেখেন না পত্রিকায়, 256টা বাড়ি কোথায়? দুবাই। দেখেন কি পেরেশানির মধ্যে আছেন, থাকার জায়গাই নাই। কোন দেশে থাকবে দেশও খুঁজে পাইতেছে না, পেরেশান। ভিসা নাই, পাসপোর্ট নাই, কিচ্ছু নাই। আর আমার আপনার কোনো পেরেশানি আছে এগুলা? কোনো পেরেশানি নেই। তেহারা তো বাড়ি দেখে কি লাভ হইলো? আপনি ইন্টারভিউ নেন, ঘুরেন, বাহ্যিক ভাবে যে চাকচিক্য বিল্ডিং এর মালিক গুলো জিজ্ঞেস করেন যে ভাই আপনি কেমন আছেন, দেখবেন যে ওর জবান থেকে আলহামদুলিল্লাহ, দিল ভরে, মন ভরে আলহামদুলিল্লাহ, এরকম দিল ভরে আলহামদুলিল্লাহ বের হবে না। বহুত পেরেশানি কথা শুনাই দিবে আপনাকে। রাহাতুল কুলুব নামক কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, এটার বাংলাও বের হয়েছে, আত্মার প্রশান্তি, হযরত থানভী আলাইহির রহমান। রাহাতুল কুলুব, এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওনার কাছে একজন আসছে, এসে বলছে যে হযরত, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুখী মানুষ বানায় দেয়। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কি করে, সুখী মানুষ,
বানায় দেয়। কয় আচ্ছা, কার মতো সুখী হতে চাও তুমি? তুমি একজন সুখী মানুষ খুঁজে নিয়ে আসো, নিয়ে এসে আমাকে বলো যে উনি সবচেয়ে সুখী মানুষ, আপনি দোয়া করেন ওনার মতো যেন আল্লাহ তাআলা আমাকে সুখী মানুষ বানায়। বুঝতে পারছেন কথা? তো হয়ে গেছে, গিয়া খুঁজে সুখী মানুষ খুঁজে, অনেক চাকচিক্য বাড়ি, বিশাল বাড়ির মালিক, গাড়ির মালিক, কোম্পানির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, গিয়া ইন্টারভিউ নেয়, জিজ্ঞেস করে যে আমার পীর সাহেব বলছে একজন সুখী মানুষ খুঁজে নিতে, তার মতো আমি যাতে হতে পারি এরকম আমাকে দোয়া করে দিবে। তা আপনাকে দেখে মনে হইতেছে আপনার থেকে সুখী মানুষ আর এই বাংলাদেশে কেউ নাই। তা কেমনে বুঝলে? ওই যে এত বাড়ি, এত গাড়ি, চাকর বাকর সব, বেল টিপলেই 4-5 জন এসে দাঁড়ায় সার 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 বলে, এক নিঃশ্বাসে 3 বার সার বলে। বুঝেন না? কয় আপনার থেকে আর সুখী মানুষ কে আছে? কয় বাবা রে, আমি যে কি কষ্টে আছি আমার কথা যদি তুমি শুনো তাহলে আর সুখ চাইবে না তুমি এই দুনিয়াতে। আমি বহুত পেরেশানির মধ্যে আছি। এইভাবে উনি 1 সপ্তাহ যাবত খুঁজছে, সুখী মানুষ পায় না। পরিশেষে একজন পাইছে। দেখেন বাংলাতেও বের হয়েছে। পরিশেষে একজনকে পাইছে, বিশাল কলকারখানা ইন্ডাস্ট্রিজের মালিক, চাকচিক্য, যে চেয়ারের উপরে বসে, মনে করেন এই চেয়ারটার দামই 50-60 হাজার। আছে না চেয়ার, আছে না? 25-30 হাজার টাকা দামের চেয়ার তো আমিও দেখছি। তো এরকম 60-70 হাজার টাকার চেয়ারের উপরে বসে আছে, বসে থেকে খালি হাঁকায়, বেল্ট দিলে একসাথে কয়েকজন দৌড়ে আসে, একবারে নামাজের মতো এইভাবে হাত জায়গায় স্যার স্যার বলতে থাকে। তো এই বলতে যে এইটা সত্যি লোক পাইছি, এটারে নিয়ে যেতে হবে। পরে গেছে, গিয়ে বলছে যে এই কথা, আমি একজন সুখী মানুষ খুঁজতেছি আর 7 দিন যাবত সুখী মানুষ খুঁজে পাই না, আপনাকে খুঁজে পাইছি, আপনি একটু আমার সময় দিতে হবে, আমার সাথে চলে। ওখানে যে ঘটনা আছে এই ঘটনাটা আমি বলবো না, এটা শুনতে একটু অসুন্দর লাগবে। পরে উনি বলছে, পুরা কেসটা যখন খুলে বলছে, তখন দেখলো যে তার মতো কষ্টে আর এই পৃথিবীতে মনে হয় আর কেউ নাই। বিবি তালাক হয়ে গেছে, বিবি ছেড়ে চলে গেছে গা, ঘটনা আছে একটা ওখানে। শুনতে একটু অসুন্দর লাগবে তাই আমি এটা বললাম না। বিবির মোহাম্মত একবার হে এক কাজ করছে, হের মোহাম্মত হে এক কাজ করছে, পরিশেষে বিবিও গেছে গা, আর বিবাহ করতে পারে না। এছাড়া ইঙ্গিতে বুঝাই দিলাম, বুঝলে বুঝেন। পরে আর কি করতে পারে না? বিবাহ করতে পারে না। বিবি নাই, কিচ্ছু নাই, আওলাদ পারজান নাই, এই চাকর বাকর দেখি লাভ। তো পরে সে দেখছে যে আসলে এই দুনিয়া সুখের জায়গা না। পরে 7 দিন পরে গিয়ে থানভী রহমতুল্লাহর কাছে গিয়া বলে যে হুজুর, আমি তো খুঁজলাম, কোনো সুখী মানুষই খুঁজে পাইলাম না। বাহ্যিক ভাবে তাকে অনেক সুখী মানুষ মনে করছি, ইন্টারভিউ নিয়ে দেখলাম, কথাবার্তা বলে দেখলাম, সবচেয়ে সে বড় পরেশানির মধ্যে আছে। তাহলে কি বোঝা গেল? হ্যাঁ, সুখ শান্তির জায়গাই না দুনিয়া। দুনিয়া শান্তির জায়গাই না, সুখের জায়গাই না আসলে। আসল সুখ শান্তির জায়গা হলো আখেরাত। তবে কিঞ্চিত পরিমাণ আল্লাহ সুখ, কলবের শান্তি, আত্মার প্রশান্তি, এই নমুনা, কিঞ্চিত পরিমাণ নমুনা যদি আল্লাহ তাআলা রেখে রাখেন, দিয়ে রাখেন, তাহলে দিনদারদের দিলের মধ্যে দিয়েছেন, দিনদারের সংসারের মধ্যে আছে। বিশ্বাস হয় না? আপনি নিজের কল ইস্তাফতি কলবাক, আপনার কলবে আপনি ফতুয়া জিজ্ঞেস করেন যে আপনার টাকা পয়সা কম, আপনার থেকে আপনার এক ভাই, আপনার এক আত্মীয় অনেক টাকা পয়সার মালিক, দেখেন আপনি মনের সাথে কথা বলেন, আপনি সুখে আছেন। আমার জায়গায় আমার থেকে সুখী মানুষ আর দুনিয়াতে কেউ নাই। আমার জায়গায় আমার থেকে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই। আপনার জায়গায় আপনার থেকে সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। সারা রাত যে মসজিদে থাকবেন, রাত 2টায় উঠবেন, তাহাজ্জুদ পড়বেন লম্বা কেরাত দিয়ে, সূরা দিয়ে, এরপরে যখন পাগলের মতো গভীর রাত্রে আল্লাহ আল্লাহ জিকির করেন, জিকিরের পরে যখন দোয়াটা হয়, এই দোয়ার পরে যে আত্মার প্রশান্তি, এই আত্মার প্রশান্তি দুনিয়ার কার অর্জন আছে? ইন্টারভিউ নেন, বলেন। কথাই বলেন না কেউ। আছে কারো? কারোই শান্তি নাই। ফজরের ওয়াক্তে যখন ভোর রাত্রে ফজরের আজান হয়, দোয়াটা যখন শেষ হয়, এই সময় যে আত্মার একটা প্রশান্তি, মনের এক প্রশান্তি যে অর্জন হয়,
এই শান্তি দুনিয়ার কারো কাছে নেই, দুনিয়ার কারো কাছে নেই, ঠিক না? সব হালকা হয়ে যায়, সব পেরেশানি নাই হয়ে যায়। তা আসলে শান্তির জায়গা দুনিয়ার না, এটা ধরে নিতে হবে। দুনিয়ার পরীক্ষা নিরীক্ষা দিতে হবে, কষ্টেই পার করতে হবে। দিনদারের পরীক্ষা নিরীক্ষা আসবে। পরীক্ষা নিরীক্ষা জীবনে আসা এটা আল্লাহর মাহবুব হওয়ার লক্ষণ, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা একটু ইমতিহান নেয়, পরীক্ষা নেয়। আর যদি আমরা মোটামুটি খেয়ে পরে মানে ঘুমাইলে ঘুম আসবে, আমার তো আজই হালাত, মাঝে মধ্যে সমস্যা হয়, কিন্তু অধিকাংশ সময় আমি যদি চাই যে আমি 15টা মিনিট ঘুমাবো, এই 3:30টায় ঘুমাবো, আমি আজান দিলে 4:45টায় উঠে যাব, আমার 15 মিনিটে ঘুম হয়, 15 মিনিটে ঘুম হয়ে যায়। কত মানুষকে দেখেন আর ঘুম হয় না, 2-3 ঘন্টা 2-3 ঘন্টা 2-3 ঘন্টা ঘুম হয় না, ঘুম হয় না, ওষুধ খেয়েও ঘুম হয় না। অনেক সম্পদ হাসিল করছে কিন্তু খেতেও পারে না। বরং দুনিয়া যদি আল্লাহ ওয়ালাদের কাছে দুনিয়া বেশি আসলে ওনারা ভয় পেয়ে যেতেন। আল্লাহ ওয়ালাদের কাছে যদি দুনিয়া বেশি আসতো ওনারা ভয় পেয়ে যেতেন যে আল্লাহ কোনো আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল কিনা, যে আখেরাতের যা পাওয়ার নাজ নিয়ামত সব আমাকে দুনিয়াতে দিয়ে দিচ্ছেন, আখেরাতে মনে হয় আমার কিছু নাই। কয়েকদিন আগে বুখারীতে পড়াইলাম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, ওনার সামনে মাহে রমাদানে, প্রথম হাদিসে রমজানের কথা নাই কিন্তু পরের হাদিসগুলোর ভিতরে ইফতারের কথা আছে। রমজান মাসে ইফতারের আগে ওনার সামনে বেশ কিছু আইটেম দিয়ে খাবার দিয়ে উপস্থিত করা হয়েছে। উনি এই খাবার দেখে উনি ডুকরে 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 কাঁদা শুরু করলেন। উনি বললেন যে আমার ভাইয়েরা উহুদের ময়দানে শহীদ হয়েছে, জানাজার মানে কাফনের কাপড় পায় নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এত ভরে দিয়েছেন, এত আইটেমের ইফতার, আর আমাদের ভাইরা কাফনের কাপড় পায় নাই দুনিয়া থেকে যাওয়ার সময়। উজ্জিলাত লানা ফিদ দুনিয়া, আল্লাহ নাজ নিয়ামত সব কি দুনিয়াতে আগে আগে দিয়ে দিল কিনা, যে আখেরাতে আমাদের কিছু নাই। এই বলে কান্নাকাটি শুরু করলো। এজন্য অভাব অনাটনও মাঝে মধ্যে নিয়ামত, পেরেশানি আল্লাহর নিয়ামত। তো বলতেছিলাম যেটা, তিনটি কথা বলতেছিলাম কি, মান আকালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, যে ব্যক্তি হালাল খাবে, শরীয়তের উপর চলবে। তর্জমা এইভাবে করতে হবে অর্থ, না হলে ভুল। সুন্নাতের উপর শুধু না, কিসের উপরে? শরীয়তের উপরে নিজে চলবে, পরিবার চালাবে। ওয়া আমিলান নাসু বাওয়াইকাহু, মানুষের হক নষ্ট করবে না, মানুষের জান মাল তার থেকে নিরাপদ থাকবে, মানুষের হক নষ্ট করবে না, কোন মানুষের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। আর জুলুম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার কিঞ্চিত পরিমাণ জুলুম আখিরাতে অনেক বড় পাহাড় পরিমাণ জুলুম হয়ে যাবে। মানুষের হক নষ্ট যদি না করে, এই তিনটা কাজ যদি কেউ করে, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না হাদা লাকাসীরুন ফিন নাস, তো এটা তো মানুষের মধ্যে এখন অনেক আছে, অনেক মানুষই তো আছে, ওই সময় তো ছিল। বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেকেই আছে এমন যে হালাল খায়, সুন্নাতের উপর শরীয়তের উপর চলে, তাহলে তো সব জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই যুগ সম্পর্কে বলেছেন যে ওয়াসায়াকুনু ফি কুরুনিম মিন বাদি, শুধু তোমাদের যুগে এমন লোক আছে তা না, এই এক জামাত তোমাদের পরেও আমার পরেও আখিরি জামানা পর্যন্ত এটা থাকবে, প্রত্যেক যুগে থাকবে এক জামাত। পাশাপাশি এক পৃষ্ঠা আগে আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন এক যুগে আছো, ইন্নাকুম ফি জামানিন, তোমার এমন এক যুগে আছো, এমন এক সময়ের মধ্যে আছো, তোমরা যদি শরীয়তের 10 ভাগের 9 ভাগের উপর আমল করো আর 1 ভাগ যদি ছেড়ে দাও, হালাকা, তোমরা ধ্বংস হয়ে যাবা।
আর এমন এক ফিতনার সময় আসবে, ওই সময় যদি শরীয়তের 9 ভাগ 10 ভাগের 9 ভাগ ছেড়ে দিয়ে 1 ভাগের উপর আমল করে, নাজাত পেয়ে যাবে। এটাও তিরমিজির হাদিস, এটাও তিরমিজির হাদিস, পাশাপাশি মিশকাতের মধ্যে পাশাপাশি। তাহলে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আশার আলো আমাদের শুনে গেছেন। প্রশ্ন হতে পারে যে কেন, এটা কেন যে ওই যুগে শরীয়তের 10 ভাগের 9 ভাগ আমল করলে 1 ভাগ ছেড়ে দিলে কোথায় যাবে? জাহান্নামে, হালাক, ধ্বংস হয়ে যাবে। আর আখেরি জামানায় শরীয়তের 10 ভাগের 9 ভাগ ছেড়ে দিয়ে 1 ভাগও যদি ধরে রাখে তাও নাজাত পাবে, এই ব্যবধান কেন? মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে ওই জামানায় নবীর যুগে, নবীর সময় তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর উপরে মুজিজা আসতো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওনারা দেখতে পারতেন, তো ঈমান তাজা হইতো। তো তখন ভালো কাজ করা তো স্বাভাবিক। আল্লাহ নবীর হাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে দেখতেছে, 1 পেয়ালা দুধ 70 জন খাচ্ছে, তারপরেও দুধ এমনি থেকে যাচ্ছে। কত মুজিজাত, কত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তারা দেখছেন। তো দেখলে তো, এগুলা কুদরত দেখলে তো ঈমান বাড়বে, আমল বাড়বে, স্বাভাবিক। কিন্তু আখেরি জামানায় নবী থাকবে না, এরকম কোন মুজিজাও থাকবে না, এমন কোন কুদরতও থাকবে না। শুনে শুনেই শুধু বিশ্বাস করবে আর আমল করবে। ওই যুগের মানুষের না দেখে বিশ্বাস করে, কুদরত নাই, মুজিজা নাই, কিছু নাই, ওই সময়ের মানুষের ঈমান এবং আমল অনেক দামি হবে। আমাদের এই যুগ সম্পর্কে আল্লাহ রাসূল যেটা বলেন। তো যেটা প্রথমে শুরু করেছিলাম যে সুন্নাতের উপর আমলের ফায়দা, কি কি ফায়দা? সুন্নাতের উপর আমলের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত, নৈকট্য অর্জন হয়। দ্বিতীয় ফায়দা হলো সুন্নাতের উপর আমলের দ্বারায় ইবাদতের প্রতি আগ্রহ পয়দা হয়, গুনাহের প্রতি ঘৃণা পয়দা হয় দিলের মধ্যে। তৃতীয় ফায়দা, ওয়াল মুহাব্বাতু ফিস সুলাহ ফি কুলুবিস সুলাহা, সুন্নাতের উপর আমলের দ্বারায় নেককারদের দিলের মধ্যে মহাব্বত পয়দা হয়, নেককারদের দিলের মধ্যে মহাব্বত পয়দা হয়। এজন্য যারা শরীয়তের উপর চলে, সুন্নাহর উপর চলে, আল্লাহকে ভয় করে, দুনিয়ার সব মানুষ তাকে ভয় করে। আল্লাহকে যে মহাব্বত করে, দুনিয়ার সব মানুষ তাকে মহাব্বত করে, তাই না? অনেক বুজুর্গানে দিন যাদের জীবনে কোনদিন আমরা দেখিও নাই, নাম শুনলে একটা কি মনের মধ্যে একটা মহাব্বত লাগে। শুরুতে শেষে হযরত অমুক রহমাতুল্লাহ আলাই, কত আদব আর ইহতিরামের সাথে নাম। আবু জেহেল যে খারাপ ছিল দেখেন তো নাই, শুনছেন, তাই না? আবু জেহেলের নামে শুধু হযরত আর রহমাতুল্লাহ আলাই আছে? নাই। কিন্তু থানবীকে দেখেন নাই, মাদানীকে দেখেন নাই, কিন্তু নাম শুনলেই মুহাব্বত, দিলের মধ্যে মুহাব্বত ধরে। তো শরীয়তের উপর যারা চলে, সুন্নাহর উপর যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের সুলাহা, বিশেষ করে নেককারদের দিলের মধ্যে তার মুহাব্বত পয়দা করে দেয়। এটার অগণিত অসংখ্য প্রমাণ, জ্বলন্ত প্রমাণ চোখের সামনে আছে। দেখবেন আল্লাহ ওয়ালাদের প্রতি মানুষের একটা দুর্বলতা, মহাব্বত দেখে না দেখে এমনি। আমার শেখ ও মুর্শিদ মরহুম ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই রহমাতান ওয়াসিআ ওয়া রাফা আল্লাহু দারাজাতাহু, বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, মুজাসসাম আল্লাহর ওলি ছিলেন। এমন আল্লাহর ওলি আমার চোখে এই ভাড়াতে আর দেখি নাই। দেখছি অনেকে আছেন, কাউকে ছোট করছি না, অনেকেই আছেন, কিন্তু জামিউল আওসাফ, ইবাদত, রিয়াজ, মুজাহাদা, মুআমালাত, মুআশারাত, বান্দার হক, আল্লাহর হক, মানে একেবারে জামিউল আওসাফ, ভালো সব গুণ যেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওনার মধ্যে জমা করে দিয়েছিলেন। এমন এক আল্লাহ। আমার সাথী ভাই এই মজমার মধ্যে আছে, আমার থেকে কিন্তু বয়সেও বড়, কিন্তু দাড়ি মনে হয় আমারই বেশি পাকছে। আমাদের এই যে মুফতি
রাকিব সাহেব, তার শ্বশুর, আমার সাথী ভাই, একসাথে আমরা লম্বা সময় পড়াশোনা করেছি এবং হযরত আল্লাহর সহবতে একসাথে আমরা ছিলাম। হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম ভাই উনি এখানে আছেন। লম্বা সময় আমরা কাছে থেকে হযরতের সহবত নিয়েছি। হুজুর থাকতেন 7 নম্বর রুমে। আমি আমরা অন্য রুমে ছিলাম, পরে রুমগুলো খালি হওয়ার পরে আমরা আবেদন করে এখানে চলে আসছিলাম হুজুরের পাশে সহবত নেওয়ার জন্য। আমি ছিলাম 8 নম্বর রুমে। আমার পাশের রুমে ছিলেন হলো আব্দুল আলিম ভাই। কি যে মহাব্বত করতেন ওলামাদের, সাধারণদের, তালেব এলেমদের। পুরা বগুড়া শহরের বিহারীরা তো এসে সবাই বাপ বলতো, সবাই বাপ বলতো, বাবে বাবে। সাখাওয়াত, দানশীলতা, জরবুল মিসাল, দৃষ্টান্ত দেওয়া যায় এমন। মানে ঋণ করে হলেও দিনে 20, 30, 40 হাজার টাকা দান না করলে ঘুম হবে না। ঋণ করে হলেও দান করতেই হবে এবং ঋণ করেই দান করতেন। কোনোদিন সকালে পকেটে টাকা না থাকলে কারো থেকে 10, 15 হাজার নিয়ে পকেটে নিয়ে থাকতেন। পকেটে টাকা থাকতে হবে, দিতে হবে, বিতরণ করতেই হবে। আর ওনার যে জিকির ছিল, আল্লাহ! আমি তো বই আসলে আত্মসমালোচনা করতে হয় আর মানে নিজের, মানে বলে না যে উপরের দিকে থুতু ফেললে কারো উপর পড়ে, নিজের গায়েই পড়ে। আমরা যে মাদ্রাসা, এই মাদ্রাসা বলেন, এখন যে মাদ্রাসাগুলো দেখি, এগুলা তো সব কবরস্থান। এগুলা সব কি? মাকবারা, মাকবারা, এগুলা সব মাকবারা, এগুলা সব কবরস্থান। এগুলাকে মাদ্রাসা বলা যায় না। এগুলা সব মাকবারা। মাকবারা বুঝতেছেন? কবরস্থান। এটা তার ভিতরে মাকবারা বলে, সব মাকবারা। মাকবারায় তোমার আমল নাই, ঘুমায় থাকে সবাই। তো এত বড় মাদ্রাসা, এই ধরনের বহুত মাদ্রাসায় যাবেন, ভোর রাত্রে যাবেন, দেখবেন যে 20 জন, 30 জন, 50 জন মানে রুনা জারি করার, আখের ভোর রাত্রে অবিল্লাহ সারিহুম ইস্তাগফিরুন, রুনা জারির লোক পাবেন না খুঁজে। ওই যে ডাকতে হবে মাসে একদিন, সপ্তাহে একদিন, তাহলে কিন্তু হযরত আলা আমাদের মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাই, আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে যে একটা নূর দিয়েছিলেন, মানে একদিন 10 মিনিটে যদি ওনার সহবতে কেউ বসতো, ওয়া মুসলিম আসলে ইসলাম গ্রহণ করবে, বদ দিন আসলে পরের দিন থেকে গিয়ে দাঁড়িয়ে রাখবে আর দিনদার হয়ে যাবে। এমন আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে। আমি বেলা মুবালাগা, মুবালাগা অতিরিক্ত কিছু বলতেছি না। আব্দুল ভাই কি বলেন? বেলা মুবালাগা বলতেছি, কোনো মুবালাগা নাই। আমি যখন সৈয়দপুরে শিক্ষকতা করি, আমি যখন সৈয়দপুর নীলফামারীতে শিক্ষকতা করি 2002 থেকে 5 পর্যন্ত, 4 বছর। 2003 সালে একজন কর্নেলকে আমি নিয়ে আসছিলাম সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে হজরতের সাথে মোলাকাত করানোর জন্য শুক্রবার। কারগুজারির দ্বারা আবেগ পয়দা হয়, পরিবর্তন আসছে, মাঝে মাঝে কিছু কারগুজারি শোনা দরকার। 2003 সালে আমি ওনাকে নিয়ে আসলাম যে চলেন আমার হজরতের সাথে মোলাকাত করে আসেন। উনি আসলেন, মোহাব্বতের সাথে আসলেন। বগুড়া 3 মাথা রেলগেট মাদ্রাসায় শহীদুল বিহার মাদ্রাসায় এসে উঠলাম আগে। এসে ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে জুমার আগে বগুড়া জামিল মাদ্রাসায় হুজুরের এখানে আসলাম। আমি হুজুরকে আগেই ফোনে বলে রাখছিলাম, এত বড় মানুষ কিন্তু ছাত্রদেরকে এতই ভালোবাসতেন, এতই স্নেহ করতেন, এতই মমতা ছিল। তো হুজুরকে আমি আগেই ফোন দিয়ে বলছি যে আমি মেহমান নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ। মানে আসলে ওনার আখলাক চিন্তা করলে মনে হয় যে মানে আমরা মানুষেরই কাতারে পড়ি না। কি আখলাক ছিল! এত বড় মানুষ, হুজুরের কাছাকাছি থাকতাম, অনেক সময় দেখার সুযোগ হয়েছে। আসরের নামাজের পরে একদিন, কোথায় রাখছি মনে রাখো, আসরের নামাজের পরে একদিন বগুড়া শহরে ডিসি আসলো।
কোনো মাধ্যম নাই, অচেতা নাই, আমি সাক্ষী, আমি। তো হুজুর আসরের নামাজের পরে মসজিদের বারান্দায় ওয়াল পিলার হেলান দিয়ে বসে থাকতেন। আসর থেকে মাগরিব পর্যন্ত নরমালি ওনার এই নিজাম ছিল, রুটিন ছিল। ছাত্রদের ডাকতেন ডাকতেন, কথা বলতেন, আম মোলাকাত, কেউ আসতো কথা বলতো। তো হুজুর পাশের রুমে আসেন ওই দিন। তো বগুড়া শহরের ডিসি আসলেন, এসে হুজুরের পাশের রুমে 6 নম্বর রুমটাই ছিল মেহমানখানা। তো এখানে দাঁড়াইছেন। তো আমাকেই, আমি হুজুরের রুমে আসতেছি, দরবারে আসতেছি আসরের পরে। আসরের নামাজের পরে মাঝে মধ্যে আসতাম। আর এশারের নামাজের খানা খাওয়ার সময় আমরা ম্যাক্সিমামই ওনারা, আমরা বেশিরভাগ দিন এশার নামাজের খানা খাওয়ার সময় অথবা খানা খাওয়ার পরে ওনার কাছে যাইতাম। খাবারের সময় কথাবার্তা হতো। তো ওই ডিসি আসছে, এসে আমাকেই সামনে পাইছে ডিসি সাহেব। আমি আসতেছি হুজুরের রুমের দিকে, আমাকে ডাকলো। ডেকে বললো যে হুজুরকে একটু বলেন যে আমি অমুক, পরিচয় দিয়ে বললেন যে আমি তো হুজুরকে বললাম, হুজুর বললো যে 6 নম্বর রুমে বসতে বলো। বসলেন। বেশ কিছুক্ষণ পরে হুজুর বের হইলেন, গিয়ে কথা বললেন। কয়েকদিন পরে ওই ডিসি আবার আসছে, দেখি যে দাঁড়িয়ে রেখে আসছে। কয়েকদিন পরে ওই ডিসি মোলাকাত করতে আসছে আবার। যেহেতু আশপাশ দিয়ে থাকতাম, আসা যারা যাতায়াত করতো মোটামুটি কিছু চেনা জানা ছিল। তো দেখলাম যে এই ডিসি দাঁড়িয়ে রেখে আসছে। তো ওনার সাথে তো কি কথা হয়েছে জানি না। তো আমি যে কর্নেল সাহেবকে নিয়ে আসলাম, জুমার নামাজ পড়লাম। জুমার নামাজের পরে আমরা ছোট মানুষ, ছোট 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 মানে পায়ের ধুলাও সমান না, মেহমান নিয়ে আসছি। হুজুর অনেক এহতেরাম করছেন। হুজুর নিজের দস্তরখানে, নিজের রুমে, নিজের দস্তরখানে আমাদের সাথে খানা খাইলেন। হয় পরিচয় হলো। এরপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। যাওয়ার পথে অল্প কিছু কথা হয়েছে। হুজুর সরাসরি ওনাকে এই না লেবাস পরিবর্তন করতে বলছে, না দাঁড়িয়ে রাখতে বলছে, কিছুই বলে নাই, কিছুই বলে নাই। কিন্তু ওই যে বা তিনি তাওয়াজ্জু দিয়ে দিছে। হুজুর উনি যাওয়ার সময় সৈয়দপুর ক্যান্টনমেন্টে ঢোকার আগে সৈয়দপুর শহরে ঢুকে বলতেছে যে হুজুর আমি আজ থেকে নিয়ত করলাম, দাঁড়িয়ে রাখলাম। আমি আজ থেকে নিয়ত করলাম, দাঁড়িয়ে রাখলাম। আমি নাম বললাম না, ওনার নাম বললে দুই একজন চিনবেন, তাই নাম বললাম না। আল্লাহ আলাদের রুহানি ফুয়ুদ বারকাত তাওয়াজ্জু, এজন্য নেক তাওয়াজ্জু অর্জন করতে হবে। উল্টাটা যদি আবার কারো উপর পড়ে যায়, সে শেষ, বরবাদ। তো যেটা বলতেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার তাওয়াজ্জু, দৃষ্টি, বাসিরত, ওনাকে ফেরাসত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। চেহারার মধ্যে আজীব এক নূর ছিল। মাসে যদি একদিনও আধা ঘন্টার জন্য সহবত নিতে কেউ যাইতো, কমপক্ষে 1 মাস তার ইবাদতের মধ্যে শান্তি আর মজা পাইতে এলো। এমন আল্লাহর ওলি ছিল। আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই, মনে রেখেন, কাজে আসবে। আলেম ওলামা, অনেক বড় বড় আলেম ওলামারও আছেন, শিক্ষক আছে। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই দারুল দেওবন্দের মুহাদ্দিস ছিলেন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। শুধু দারুল দেওবন্দের মুহাদ্দিস করলে ছোট করা হবে। উনি উপমহাদেশের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইয়ের বড় বৈঠকখানা ছিল, মেহমান রুম, বৈঠকখানা। আসরের নামাজের পরে উনি বসতেন। তালিব ইলমদের মধ্যেও যারা ইসলাহি তাআল্লুক রাখতো, শিক্ষকদের মধ্যে যারা ইসলাহি তাআল্লুক রাখতো, বাইরের মুসল্লিরা যারা ইসলাহি তাআল্লুক রাখতো, তো ওনারা আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত হযরতের দরবারে এসে বসে থাকতো। দ্বীনি কথা টথা শুনতো, মালফুজাত পড়ে শোনাইতেন, এগুলো। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই একদিনের ঘটনা,
অনেক পুরা ওনার রুম, ওনাদের মানে বৈঠকখানাটাই এত বড়, পুরা বৈঠকখানায় লোকজন ভরা। আসর থেকে মাগরিবের আজান পর্যন্ত এতগুলো মানুষ উপস্থিত হয়েছে ওনার থেকে কিছু কথা শোনার জন্য, ওনার সহবত নেওয়ার জন্য, কিছু কথা শোনার জন্য। উনি আসর থেকে মাগরিব পর্যন্ত কিতাবের মধ্যে আছে যে একেবারে চুপ মেরে থাকলেন। কিছুক্ষণ পর পরে শুধু একটু এরকম ভাবে নজর উঠায় নজর বুলাইছেন, আবার এরকম চুপ করে থাকে। আবার কিছুক্ষণ পরে একটু দৃষ্টি বুলায়, বুলে আবার চুপ করে থাকে। আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো আলোচনা করে নাই, কোনো কথা বলে নাই, শুধু মুরাকাবা, আল্লাহ থেকে নূর নিছে, এই নূরটা সবাইকে দিছে, এইভাবে তাওয়াজ্জু দিছে। তো বৈঠক শেষে একজনে বলতেছে যে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই প্রতিদিন বয়ান করলে আমাদের যতটুকু ফায়দা হয়, দিলের হালাত যত পরিবর্তন হয়, যতটুকু তাসির হয়, তার থেকে আজকে অনেক অনেক গুণে বেশি আমাদের দিলের তাসির হয়েছে, পরিবর্তন হয়েছে। হযরত যে চুপ মেরে কিছুক্ষণ পর পর খালি নজর বুলাইছেন, তাওয়াজ্জু দিয়েছেন। তাওয়াজ্জু একটা আজীব জিনিস, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা বিতরণ করে। যার উপরে গিয়ে পড়ে সে স্বর্ণ হয়ে যায়, যার উপরে গিয়ে পড়ে সে কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। জন্য আল্লাহ ওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতে নাই। কার মধ্যে কোন গুণ আছে কে জানে। কোন মানুষের সাথেই খারাপ আচরণ করতে নাই। মানুষ তো মানুষ, সবাই মানুষ, বিশেষ করে ওলামা আল্লাহ ওয়ালা যারা, তাদের সাথে বেয়াদবি করলে পরিণতি বড়ই খারাপ। তো বলছিলাম যে আসলে আমাদের ছাত্র জীবনে কি হালাত দেখলাম, আর এখন মাদ্রাসাগুলোর কি অবস্থা হলো। আমাদের সবারই একই অবস্থা, মাদ্রাসা না শুধু আপনাদের, আমাদের একই অবস্থা। সব মানে একটা যেন কবরস্থানের মতো মাদারিস গুলো, আমাদের ঘরগুলো কবরস্থানের মতো। অথচ আল্লাহ রাসূল বলছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। আমরা আমাদের ঘরগুলোকে কবর বানায় রাখছি, মাদ্রাসাওয়ালারা মাসজিদগুলোকে কবর বানায় রাখছি। আর যুক্তি দেই যে ছাত্র জীবন আমলের জন্য না। উল্টা যুক্তি দেয় অনেকে, কি ছাত্র জীবন আমলের জন্য না, হজ হলো বৃদ্ধ বয়সে, আর আমল হলো ওস্তাদ জীবনে। তো ছাত্র জীবনে যে না করে, ও ওস্তাদ জীবনেও করে না। বুঝতে পারছেন কথা? মানে এক একটা জিনিস আমরা এক একটা হায়াতের সাথে, বয়সের সাথে রেখে দিছি। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করছে এর কাছে যে তুমি ওই 70 বছর বয়স পর্যন্ত জীবিত থাকবা, তোমাকে আল্লাহ তাআলার ঘর দেখাইবে আল্লাহ জোর করে, তাছাড়া তোমার মৃত্যু হবে না। এটা মনে হয় আল্লাহ তাআলা তাকে ইলহাম করে লিখে দিছে। বগুড়া জামিল মাদ্রাসা, এখন ওই দৃশ্য মনে পড়লে মনে হয় গিয়ে ওখানে গিয়ে বসে থাকি। প্রতিদিন 300-400-র মতো ওস্তাদ তালেবে এলেম, পুরা মসজিদ ভরা। প্রতি রাত্রের, ভোর রাত্রের সব গুজারির এই দৃশ্য ছিল। কি যে আজীব এক জিকিরের আওয়াজ আর কান্নাকাটির যে আওয়াজ, এটা বুঝাইতেই পারবো না আপনাদেরকে। তা আমাদের হযরত ওয়ালা তো রাত 3টায় উঠতেন, ছাত্ররা দেরিতে উঠতো, 3-4টা, সোয়া 4টা, মানে 40 মিনিট, আধা ঘন্টা আগে। হুজুর তাহাজ্জুদ টাহাজ্জুদ পড়ে সবকিছু শেষ করে কি যে জিকির করতেন। ওনাদের জিকিরের মধ্যে যে একটা আকর্ষণ আর কাশিস, একটা হৃদয়ের টান ছিল, ওই জিকিরের আজ সব রুনা জারি আর কান্নাকাটি শুরু করতো। মনে হয় একবার আসমান পেটে রহমত নাজিল হবে, এমন হাউ মাউ কান্নাকাটি। আজীব লাগে এখন। কি সাধারণ মানুষ, কি আলেম, কি তালাবা, চোখের পানি নেই, পানি আসে না, চোখের পানি আসে না, রুনা জারি নাই। বুঝছে? চোখ কি কাঁদে? কে কাঁদে? কে? অন্তর। অন্তরে কাঁদে, কলবে কাঁদে, এটার প্রকাশ পায় চোখ দিয়ে। তো কলব তো নরম হয় নাই, মন তার নরম হয় নাই, আল্লাহ ওয়ালাদের সোহবত নাই তো। সোহবত না নেওয়ার কারণে মনটা নরম হয় নাই, যে কারণে চোখে পানি আসে না। কবরস্থান, যাত্রাবাড়ি হজরত একদিন খাস কামরায় আমাদের একটা ওয়াকিয়া শোনাইছিলেন। কত বাজে? আচ্ছা,
প্রতিদিনই নিয়ত করি যে আজকে 20 মিনিট কথা বলবো। হ্যাঁ, আজকে নিয়ত করছি যে কোনো আলোচনাই করব না, গিয়া 2-3টা কথা বলে মশওয়ারা আছে, আমাদের একটা জরুরি মশওয়ারা স্যার, বুঝেন নাই? তো যাত্রাবাড়ি হজরত খাস কামরায় আমাদের একটা ঘটনা শুনেছিলেন। হাদ্দাই হজরত হজরত আবরারুল হক রহমতুল্লাহ আলাই, বসুন্ধরার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, যাত্রাবাড়ি হজরত দামাত বারকাত মেদরনাম, বাংলাদেশে হাতে গোনা বড় বড় কয়েকজন আলেম ওলামা আছে দেখুন, যারা ওনার খলিফা আবরারুল হক রহমতুল্লাহ আলাই খলিফা। তো আবরারুল হক রহমতুল্লাহ আলাই সহ ফকিল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই সহ যাত্রাবাড়ি হজরত সহ সফর, সফর হলো ইয়াতে, কই, না, সিলেট সিলেট সিলেট। বাংলাদেশের সব অধিকাংশ আল্লাহর ওলিদের ইকামত হয়েছে হলো সিলেটের মধ্যে সবচেয়ে বেশি। সিলেটে মাদানী রহমতুল্লাহ আলী ওনারা তো মাসকে মাসে ইতিকাফ করতেন, থাকতেন। সিলেট পণ্যভূমি বাংলার বলা হয়, আল্লাহওয়ালারা ওখানে গিয়ে খুব থাকতেন, এবং আল্লাহওয়ালাদের ওই সিলেটের মানুষ খুব খেদমত করতেন। তো যাই হোক, তো এই সফরের মধ্যে আবরুল হক রহমতুল্লাহ আলীর সাথে ছিলেন হলো যাত্রাবাড়ি হজরত আর ফকিউল মিল্লাত রহমতুল্লাহ আলী সহ আরো অনেক কয়েকজন ছিলেন। তো উনি 2টা ঘটনা শোনাইলেন, মানে নিজেদেরকে কিভাবে মিটিয়ে দিতে হয়। খুব বেশি তো আগের ঘটনা না, ফকির মিল্লাতের মতো মানুষ, যাত্রাবাড়ি হজরতের মতো মানুষ, তো এক মাদ্রাসায় গেছে, এশার আজান, জামাত মনে হয় পায় নাই কোন একটা কিছু, তো আজান দিতে হবে, ওনারা জামাত করবে। যাত্রাবাড়ি হুজুর বলছেন, হুজুর বললেন যে আমার মন সাক্ষী দিল যে আমাকে আজান দিতে বলবে, আজানের জন্য আমাকে খুঁজবে, আমি আজান দিতে পারি না, এই জন্য টয়লেটের ভান ধরে আমি গেলাম গা। ফকির মিল্লাত মুফতি সাহেব হুজুরকে বললাম যে হুজুর যদি আমার খুঁজে বলেন যে ওয়াশরুমে আছে। কয় যেই ঘটনা এই কাজ, আজানের ওয়াক্তে বলেছে मुफ्ती साहब, महमूद साहब कहाँ है? तो वॉशरूम में गए हैं। कहा, उनको बुलाओ। भाई वॉशरूम में गए हैं, वॉशरूम में कैसे? भाई उनको बुलाओ। बगल में सोचते हजरत मैं आजान दे दो, कहीं नहीं नहीं उसी को बुलाओ। না তুমি দিলে ওনাকেই ডাকো, বুঝতে পারছেন? কয়, আমি তো আজান পারি না হুজুর, কয় একেই ডাকো, তাকে দিয়ে আজান দিই। তো যখন যা বলতেন, আজান দাও, একামত দাও, ধমকাইতেন, চিল্লাইতেন, থাপড়াইতেন, শাসন করতেন, নিজেদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহর ওলিদের সহবতে গিয়ে নিজেদেরকে একবারে মিটিয়ে দিয়ে তারপরে এখন মাকাম হাসিল হয়েছে। ফকির মিল্লাত বলেন, বসুন্ধরার মসজিদে বলছিলেন, আমরা যখন বসুন্ধরায় পড়াশোনা করি, উনি বললেন যে ভাই তোমরা তো একটু কোরআন পড়া জানোই না, তাই আমার অনেক শুদ্ধ কোরআন, অনেক ভালো তেলাওয়াত করতে পারি, আপনারা তো তাই বলবেন। আলহামদুলিল্লাহ, আমার হুজুর হুজুর আমার কোরআন শুদ্ধ আছে। কোরআন কি শুদ্ধ আছে? ওই যে হাদ্দই হযরত আবরাল হক রহমতুল্লাহ আলাইহির খানকায় গিয়ে কোরআন শুনাইলে বুঝবেন। ফকির মিল্লাত রহমতুল্লাহ আলাই, আমরা থাকতে আমি নিজে মসজিদে বসা ছিলাম, সামি তু বি উজনায়া ওয়াহু কলবি, কারো থেকে শোনা কথা না, নিজের শোনা কথা। উনি বললেন যে যখন হাত ধুইতে গিয়া খেলাফত নিলাম, বায়াত নিলাম, ওখানে বায়াত নেওয়ার পরেই প্রথম হলো যে কোরআনের হালকায় বসেন, কোরআন শুদ্ধ করেন। যত বড় আল্লামাই যান বাংলাদেশ থেকে আর যেখান থেকে, প্রথম মেহনত কি? কয় কোরআনের হালকায় বসেন, কোরআন ঠিক আছে কিনা দেখেন। কয় আমাকে পাঠিয়ে দিল, কয়েকজন গোল হয়ে বসে আছে, সবসময় ওখানে কোরআনের চর্চা, কোরআনের মেহনত চলে সবসময়, গ্রুপ হালকা আসেই। কয় হালকায় গিয়ে বসলাম, বসে ওখানে শুনলাম, তারপর ওখান থেকে নিয়ে এসে হজরতের সামনে দিল। হজরত বলে যে শোনান, সূরা ফাতিহা শোনাইলাম। তাই সূরা ফাতিহার মধ্যে 12টা ভুল ধরলেন। এই কয়টা? সূরা ফাতিহার মধ্যে ফকিউল মিল্লাত রহমাতুল্লাহ আলাইহির কয়টা ভুল ধরছে? 12টা ভুল।
আর আমরা তো মনে করি একবারে হয়ে গেছি, আর আমার শেখারও কিছু নাই, জানারও কিছু নাই, আল্লাহ মতুদ্দাহার হয়ে গেছে। মিটাইতে হবে, মিটাইতে হবে, নিজেকে মিটিয়ে দিতে হবে। তো পরের ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। তো রাত্রে ওখানে থেকে আর একটা মাদ্রাসায় প্রোগ্রাম হলো, ওখানে গিয়ে ফজর পড়বেন, ফজরের নামাজের পরে বয়ান করবেন সিলেটে। তো হুজুর বললেন যে একটা নদীর পাশ দিয়ে আমরা রাত্রে যাচ্ছিলাম, গিয়ে ওই মাদ্রাসায় আজানের আধা ঘন্টা আগে তাহাজ্জুদের ওয়াক্তে গিয়ে পৌঁছলাম। পৌঁছার পরে যখন মাদ্রাসার মাঠে গাড়ি দাঁড়ালো, ওই শুধু রিসিভ করার জন্য যে দুই চারজন দাঁড়ায় আছে তাহাজ্জুদের ওয়াক্তে, এই দুই চারজন ছাড়া পুরা মাদ্রাসা লাইট বন্ধ, অন্ধকার। মসজিদে দেখা গেল মসজিদ বন্ধ, কোনো তাহাজ্জুদ গুজার নাই, রুনাজারির নাই, জাকিরিন নাই, কিচ্ছু নাই। হযরত আবরুল হক রহমাতুল্লাহ আলাইহি বললেন, গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরাও, এখানে কোনো প্রোগ্রাম হবে না। এই মাদ্রাসা নেই, এ মাকবারা হ্যায়। এটা মাদ্রাসা না, এটা কবরস্থান। আমি এখানে কোনো ওয়াজ করবো না, এখানে কোনো প্রোগ্রাম হবে না, গাড়ি ঘুরাও। বললেন তো বললেন, যা বলেন ওইটাই বললেন। তো বললেন, কত রিকোয়েস্ট, কত কিছু, কিচ্ছু শুনলেন না। উনি গাড়ি ঘুরে চলে আসলেন, যে মাদ্রাসা নেই, এ মাকবারা হ্যায়, এখানে কোনো প্রোগ্রাম হবে না, এখানে আমি কথা বলবো না। বুঝতেছেন তো কথা? চিন্তা করে দেখছেন? এটা মাদ্রাসা না, এটা মাদ্রাসা কাকে বলে? মাদ্রাসা খালি কি যে কিতাবাদি পড়ার নাম? ফালা ফালা জরাবা জরাবু, মানে নাহু সরফ পড়লো আর 100 নম্বর পেয়ে গেল, নোট দেখে পরীক্ষা দিয়ে 100 নম্বর, এটার নাম মাদ্রাসা? মাদ্রাসায় তো জাকিরিন তৈরি হবে, অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, ভোর রাত্রে রুনাজারির দল তৈরি করতে হবে, এটার নাম তো মাদ্রাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত তো এটাই ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত তো এটাই ছিল। বুখারীর হাদিসে আছে, দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদের ওয়াক্তে মাঝে মধ্যে এরকম বের হইতেন। মসজিদ নবীর আশপাশ দিয়েই তো সাহাবীদের, বিশেষ সাহাবীদের বাড়ি ছিল। ওনাদের এক একজনের বাড়ির দিকে নিসবত করেই ওই যে দরজাগুলোর নাম দিয়েছে, বাবে মাক্কা, হ্যাঁ, বাবে ওমর, তারপরে বাবে আবু বকর, এই যে নামগুলো দিছে বাড়ির দিকে খেয়াল করে। যার যার বাড়ি যেদিকে ছিল ওই দিকে একটা করে জানালা তৈরি করা ছিল, জানালা খোলা ছিল, এইভাবে নাম দিছে। বুখারী হাদিসের ভিতরে আছে। একসময় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানলা বন্ধ করে দিলেন, শুধু একটা জানলা খুল বললেন। বুখারী হাদিসে বলেছে, ইল্লা কুল্লু বাবিন সুদ্দা ইল্লা খাওকাতু আবি বকর, সব জানালা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের জানালা খোলা থাকবে, তার বাড়ির দিকে যেটা আছে এটা খোলা থাকবে। মুহাদ্দিসিন একরাম বলেন, এইটা বলে আল্লাহ রাসূল ইঙ্গিত করছে যে আমার পরে খলিফা আবু বকর হবে। কারণ মসজিদের দরজা শুধু খলিফার জন্য, খলিফার দিকে খলিফা আসা যাওয়ার জন্য একটাই থাকতে পারে, আর গুলা থাকতে পারে না। তা আল্লাহ নবী বললেন, সব বন্ধ করে দাও, শুধু একটা খোলা থাকবে। এটা বুঝায় গেছেন। এখনো তারা এটার উপর আমল করে। হারাম শরীফ সারা রাত খোলা থাকে, মসজিদ নববীর রাত 10টার পরে আস্তে আস্তে গেট লক হতে থাকে, সব গেট লক হতে থাকে, লক হতে থাকে। আবার রাত 2টার পরে আস্তে আস্তে খোলে, শুধু বাবে আবু বকর সারা রাত খোলা থাকে। ওই যে নবীর ওই বুখারীর, বুখারী তারা বেশি প্রাধান্য দেয়, অন্য কিতাবে থাকলে মানতো কিনা কে জানে। এই বুখারীকে প্রাধান্য দেয় বেশি, বুখারীর মধ্যে আছে, এই জন্য এটা খোলা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বের হইতেন, বের হয়ে দেখতেন সাহাবা একরামের ভোর রাত্রে কি অবস্থা, রুনাজারি, কান্নাকাটি, তাহাজ্জুদের জামাত তৈরি হয়েছে কিনা। আল্লাহ রাসূল একদিন গেলেন, সংক্ষেপে বলে শেষ করে দিই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, গিয়া দেখলেন দুজনই মাশাআল্লাহ তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতেছে। এই দাওরা হাদিস আল্লাহরা, পড়ছো হাদিস? হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শুধু দেখে চলে আসলেন, দুইজনে তাহাজ্জুদে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, একজন জোরে আওয়াজে, একজন আস্তে আওয়াজে। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবী দুজনকে ডাকলেন, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে ডাকলেন। ওনারা ভয় পেয়ে গেলেন যে কেন, কি ভুল হয়েছে, কেন ডাকলেন। আবু বকর ওদেরকে জিজ্ঞেস করলেন, আমি আজকে রাতে গেছিলাম, তুমি তাহাজ্জুদে তেলাওয়াত করতেছিলা, তেলাওয়াত এত আস্তে কেন? তেলাওয়াতে আওয়াজ নাই কেন? এত আস্তে তেলাওয়াত করছো কেন তাহাজ্জুদে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসমাআতু মান নাজাইতু, আসমাআতু মান নাজাইতু, আমি তাহাজ্জুদে যার সাথে কথা বলি সে তো ঠিকই শুনছে, তাকে আমি শুনাইছি। উনি জোরে বললেও শুনে, আস্তে বললেও শুনে। তাদাররুআ ওয়া খুফিয়া,
উনি দলিল দিলেন আর কি, ওনার যুক্তি দিলেন যে আমি তো আল্লাহর সাথে কথা বলতেছি তাহাজ্জুদের নামাজে, তো যার সাথে আমার কথোপকথন হচ্ছে গভীর রাত্রে গোপনে, উনি আস্তেও শোনে জোরেও শোনে, এই জন্য আমি আস্তে আস্তে বলছি, উনি তো শুনছে। যুক্তি কত সুন্দর। ওমরকে বললেন, তুমি জোরে বললা কে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান দূর করছি, ও অলসতা দূর করছি আর শয়তান তাড়াইছি। বুঝতে পারছেন কথা? তেলাওয়াত জোরে করলে তাজবিদ দেখবেন যে মনের ভিতরে একটা উৎফুল্লতা তৈরি হয়। আর আস্তে আস্তে ঝিমে ঝিমে তেলাওয়াত করবেন, ঘুম আস্তে আস্তে গভীর হয়ে যাবে। একটু হালকা আওয়াজ আওয়াজ দিয়ে পড়লে নাশাত তৈরি হয়, মনের উৎফুল্লতা আসে, শয়তান অলসতা পালায়া যায়। ওমর যেন বললেন যে শয়তান তাড়াইছি, তেলাওয়াতের আসলে শয়তান দৌড়ায়, শয়তান তাড়াইছি, অলসতা দূর করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বলেন না, দুজনের যুক্তি ঠিক আছে। এই জামাত তৈরি হওয়া করাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকসাদ ছিল, মাদারেসের মাকসাদ। আমাদের ঘরের মধ্যে এই পরিবেশ তৈরি করতে হবে। কারণ ঘরও কবরস্থান, মাদ্রাসাগুলো কবরস্থান, এই জন্য বরকত নাই, পেরেশানি, অশান্তি। মাদারিস গুলোর মধ্যে ফিতনা, ঘরের মধ্যে বিবির সাথে ফিতনা, সন্তানের সাথে ফিতনা, কেউ কারো কথা শোনে না, ঠিক না বলেন? ঘরের মধ্যে নামাফেল, ইবাদত বন্দেগি, জিকির, আজকার, তেলাওয়াত এগুলো শুরু করেন। মাসে একদিন এখানে আসেন, রাত্রি যাপন করেন। প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার ইসলাহি প্রোগ্রাম হয়, একদিন সব গুজারি হয়। এটার মাকসাদ প্রতিদিন আনা না, এটা হলো ট্রেনিং। এখানে শিক্ষা নিয়ে বাকি 29 দিন আপনি ঘরের মধ্যে, সারা রাত দরকার নাই, আধা ঘন্টা করেন, একটু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করেন। নম্বর গুণে শুধু এটা শেষ করে দিই, না হলে কথা অপরিপূর্ণ থেকে গেল। সুন্নতের ফায়দা, সুন্নতের ফায়দা কি ফায়দা? আল্লাহ তাআলা, আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য অর্জন হয়। তারপরে নেক কাজের প্রতি দিলের মধ্যে আগ্রহ পয়দা হয়, খারাপ কাজের প্রতি মনের মধ্যে ঘৃণা তৈরি হয়। ওই ওখান থেকে আসছিল যে ওয়াল মুহাব্বাতু ফি কুলুবিস সালিহিন সুলাহা, নেককারদের দিলের মধ্যে মহাব্বত তৈরি হবে আপনার। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাসিক, ফাসিকদের দিলের মধ্যে আপনার সম্পর্কে ভয় তৈরি হবে। এলোমেলো এসে আপনার সাথে কথা বলতে পারবে না, ঝগড়া করতে পারবে না। আলেমের একটা রূপ, আল্লাহ ওয়ালার একটা প্রভাব তার দিলের মধ্যে পয়দা করে দেবে। দুনিয়ার ফাসিক ফুজ্জার অন্য জায়গায় যত নেতাগিরি করে আপনার সামনে এসে কথা বলবে না। বুঝেন নাই কথা? এটা আমাদের মুরব্বীদের মধ্যে অনেক পাওয়া যায়, কিন্তু বিশেষ করে যাত্রাবাড়ি হজরতের মধ্যে তো একবারে কামেলান পুরাপুরি কিসের মন্ত্রী এমপি সবগুলো ধমক, কোনো কথা বলার কোনো ইয়া নাই। অনেক মুরব্বীদের মধ্যে আলহামদুলিল্লাহ যে যত বড় হয়েছেন তাদের মধ্যে এটা ছিল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এর কাছে ইয়াহিয়া খান সাহেবের পক্ষ থেকে লোক গেছে টাকা নিয়ে, খাম নিয়ে, সুলাহের প্রস্তাব নিয়ে, যেগুলো যেন শুরু না করে, এক ধমক দিয়ে সরাই দিছে ওখানে। হাট যাইয়ে হ্যাঁ সে আপ জালেম হ্যাঁ, একদম সরে যান, আপনারা জালেম, জুলুম করেন এই দেশের উপরে, একবারে বলে। তো ওই যে আল্লাহ, এটা এটা কিন্তু এই যে পরে আমি যে পরে শব্দগুলো বলতেছি, এই হাদিসের মধ্যে 4টা ফায়দার কথা আছে, সুন্নাতের ফাওয়ায়েদ হাদিসের মধ্যে 4টা কথা আছে এখানে। আর অন্যান্য কিছু কিতাবের মধ্যে আরো কিছু যোগ করে 5-6টা বানাই। আল মুহাব্বাতু ফি কুলুবিস সুলাহা ওয়াস সালিহিন, নেককারদের দিলের মধ্যে মহব্বত পয়দা হবে। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফুজ্জার ফাসিকিন, ফাসিক ফুজ্জারদের দিলের মধ্যে কি তৈরি হবে? ভয় ভীতি রূপ তৈরি হবে। ওয়াসআতু ফির রিজক, হাদিসের নম্বর অনুযায়ী 3য় নম্বর, হাদিসের নম্বর অনুযায়ী এটা কত? এটা 3য়। ওয়াসআতু ফির রিজক, রিজিকের মধ্যে প্রশস্ততা তৈরি হবে, রিজিকের মধ্যে প্রশস্ততা তৈরি হবে। তো এটাই তো দরকার, এটার জন্যই তো এত পেরেশান। প্রশস্ত রিজিক, হ্যাঁ, প্রশস্ত রিজিক, হালাল রিজিক, প্রশস্ত রিজিক, আল্লাহ যেন কার ভুকাভুকি না বানায়। সুন্নাতের উপর আমল করেন, রিজিক প্রশস্ত হয়ে যাবে। যাত্রাবাড়ি হজরত বলেন, যেদিন থেকে আমার মাদ্রাসায় সুন্নাতের চর্চা শুরু হয়েছে ওই দিন থেকে অভাব বিদায় নিছি। আমি একা একা হিসাব করে পারি না যে আমরা ছোট ছোট মাদ্রাসা নিয়ে কত পেরেশান। এই 7,000 ছাত্র বোর্ডিং এ খায়, চিন্তা করা যায়। 7,000 লোক বোর্ডিং এ খায়, দিনে 3 টাইম, এই 12 মাস তাকে রুটিনে তাকে খাবার দিতেই হবে, দিতেই হবে।
এই কেমনে চলে এগুলো? আবার কোনো কালেকশনও নাই, আবার কোনো কোনো কি নাই, কালেকশন নাই, কেমনে চলে? হুজুর বলছেন যে যেদিন থেকে সুন্নাতের মুজাকারা সুন্নাতের আমল শুরু হয়েছে ওই দিন থেকে অভাব বিদায় নিছে। হাদিসের ভাষায় চতুর্থ নম্বর হলো, 3 নম্বর কি বললাম, ওয়াসাআতু ফির রিজক, রিজিকের মধ্যে কি হবে, প্রশস্ততা তৈরি হবে রিজিকের মধ্যে। আর একটা তো ভুলে গেলাম, কি কি ফায়দা বললাম বলেন? আল্লাহ রসুলের নৈকট্য অর্জন হবে, নেক কাজের আগ্রহ বাড়বে, খারাপ কাজের প্রতি ঘৃণা বাড়বে, মানে ওটা পরে আল্লাহওয়ালাদের দিলের মধ্যে মহাব্বত তৈরি হবে। এটা আগে বলে নি, পরে ভুলে যাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিদ, আল্লাহ তাআলা বলছেন যখন কোনো জিনিস ভুলে যাও আমাকে স্মরণ করো, আল্লাহ তাআলা দিলের মধ্যে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। তালিমুল কিতাবের মধ্যে আছে, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি যখনই কোনো একটা মাসলা, জটিল মাসলা বুঝতেন, সাথে সাথে আল্লাহর শুকর আদায় করতেন। নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিলের মধ্যে দিয়ে দিয়েছেন, আমি ভুলে গেছিলাম এটা। ওয়াসিকাতু আলা দ্বীন ফিদ্দীন, চতুর্থ নম্বর হাদিসের ভাষার ফায়দা হলো আল্লাহ তাআলা দ্বীনের উপরে ইস্তেকামত নসিব করবেন তাকে। সুবহানাল্লাহ। ওয়াসিকাতু, কোন হাদিসে আছে ওয়াল ওয়াসিকাতু আছে, ওয়াসিকাতু ফিদ্দীন, দ্বীনের মধ্যে আল্লাহর দ্বীনের উপর আল্লাহ তাআলা তা কি করবেন, অটল অবিচলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সে পথভ্রষ্ট হবে না, দ্বীন থেকে সরে যাবে না, দ্বীনের উপরে সে থাকবে। বুঝাচ্ছে কথা? মনে থাকবে ইনশাআল্লাহ। আর একটা বলি, সাইয়্যিদুত তায়েফা, আল্লাহর ওলিদের সর্দার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে ওনার ভক্তরা একদিন জিজ্ঞেস করলো যে এই ফিতনা ফাসাদের দৌরে, এই জামানায় ফিতনা ফাসাদের যুগে ঈমান আমল সংরক্ষণের জন্য কি করা উচিত আমাদের? কাকে প্রশ্ন করছে? মাঝে মধ্যে আপনাদের বক্তব্য দিতে দিব, সামনে থেকে 2 মিনিট করে বক্তব্য দিতে দিব, প্রস্তুতি নেন। 2-3 মিনিট করে কি করব, খালি বলবো, আমি মাঝে মধ্যে শুনবো, আপনারা 2-3 মিনিট করে করে বলবেন, এটা মুখস্থ রাখবেন এগুলা। সাইয়্যিদুত তায়েফা হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইকে ওনার ভক্তরা জিজ্ঞেস করলেন যে ফিতনার দৌরে ঈমান আমলের সংরক্ষণের জন্য কি করা উচিত? উনি তখন 2টি উপদেশ দিয়েছিলেন। একটা উপদেশ বললেন যে ফিতনার সময় নিজের জীবন রক্ষার জন্য যেমন মানুষ ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নেয়, ঈমান আমলে যদি হেফাজত চাও, কোন আল্লাহওয়ালার সহবতে চলে যাও, কোন আল্লাহওয়ালার সহবতে চলে যাও। আর যদি কোনো আল্লাহওয়ালা ওই মুহূর্তে পাচ্ছ না, তাহলে কোন আল্লাহওয়ালার মালফুজাতকে পাথেয় বানাও। আল্লাহওয়ালাদের কিতাবাদি মালফুজাত, হ্যাঁ, ওনাদের বাণী, ওনাদের কথাগুলোকে পাথেয় বানাও, আল্লাহওয়ালাদের কিতাব পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহওয়ালাদের সোহবত নেওয়ার, বুজুর্গানে দ্বীনের নকশে কদমের ইত্তেবা করার, সুন্নাত মোতাবেক নিজের জীবন, পরিবারের জীবন তৈরি করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই জাকিরিন শাকিরিন রুনা জারি করার দলের মধ্যে শামিল করে নেন। তাহাজ্জুদ গুজার বানান। রাত এখন অনেক বড়, শীতের রাত্রে তাহাজ্জুদ আদায় করা বড় সহজ। রাত 10টা 11টা 11:30টায় ঘুমাইলেও মোটামুটি 4-5 ঘন্টা ঘুমের পরে ফ্রেশ হয়ে উঠে আপনি তাহাজ্জুদ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।